আল্লাহ পাক সত্যবাদীদের সাথে থাকার জন্য বললেন। আর বর্তমান যুগের মানুষ এখন আমরা যেই অবস্থায় যেই পরিবেশে আছি ভাই, আসামের যেইটা পরিবেশ, দেশের যেইটা পরিবেশ, বলুন তো মুসলমান শান্তিতে না অশান্তিতে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন শান্তি না অশান্তি? কিছুদিন আগে ছবি জারি করলো গরু খাওয়া চলবে না, বন্ধ হয় নাই? কথা কোন বন্ধ হয় নাই? যদি বলে ঈদের নামাজও পড়া যাবে না, তাও তো মানতে হবে। কিন্তু কারণ কেন? আমাদের মুসলমানের কিছুগুলি দোষ আছে ভাই। আমাদের মধ্যে শিক্ষা নেই, আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই। আমরা এর জন্য এই অবস্থা হয়ে গেছি। আমরা সরকারকে দোষে আমাদের লাভ নেই, দোষ হলো আমাদের মানুষের। কারণ আল্লাহর জমিনে, এই জমিনের মালিক কে ভাই? আকাশের মালিক কে? কুল্লু কায়নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দার জন্য জমিন সৃষ্টি করলাম, যেই জমিনে বান্দা থাইকে বান্দা হক রুজি ইনকাম করবে, আর আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহর জন্য বান্দা সিজদায় রত থাকবে। এই জমিনটা দুনিয়ার জন্য ওই বান্দার জন্য মঙ্গল হবে, আখিরাতেও তার জন্য জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমরা যে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সুন্দর নারী পাইলাম, জমিন পাইলাম, পাওয়ার পরে কি আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি কি ভাই? একটু আওয়াজ দেন, করি কি? আরে মানুষ মারা যাওয়ার অবস্থা হয়, যদি কই ভাই তোমার 1000 টাকা দাও, বলে টেহা তো নাই। বলে কি করা? বলে আঙ্গুর গিদি মায়ের আছে, তাও 5000 টাকা আছে। গিদি মায়ের বাহে বলে দিছে, এটা নাগাবারখানা দিছে। তো মানুষের 10 টাকা গিরি দেয়, তুমি 5 টাকা গিরি দিই। আছে না গো ভাই? এটার নাম কি? এটার নাম কি ভাই? শিক্ষিত মানুষ কই কলো হুজুর আমরা সুদ খাইনি, ইন্টারেস্ট খাই। ইংরাজি ভাষায় বলে তো ইন্টারেস্ট। একটু ডিকশনারিগুলো খুলে দেখেন ইন্টারেস্টের বাংলা ভাষা বা অ্যাসামিস শব্দ কি আছে না গো বাবা? এই একটা কথা। আল্লাহ পাক যে বললেন, এই বান্দারা, ইমানদারওয়ালারা, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আল্লাহ পাক সত্যবাদীর সঙ্গে থাকার জন্য আল্লাহ পাক বললেন। কিন্তু বর্তমান যুগে হক মানুষ যারা, সত্যবাদী মানুষ যারা, তাদের কাছে থাকে না। যেই নবীর ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবীর জমিনে 63 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ তামাম জগতের ভিতরে ইসলাম ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 1000 কিংবা 950 বছর ছিল। অন্যান্য নবী কেউ 500 বছর, কেউ 800 বছর। এতদিন তারা ইসলাম প্রচার করতে পারে নাই। কারোবা উম্মত 40 জন, কারোবা উম্মত 30 জন, কারোবা উম্মত 100 জন, কারোবা উম্মত 1 জন। কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 63 বছর জিন্দেগিতে তামাম কুল কায়নাতের মধ্যে উম্মত করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর দাম আছে না ভাই? আল্লাহ পাক সেই নবীর ভিতরে এমন একটি ধর্ম দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় ধর্ম দিলেন। ইন্না মানে অবশ্যই, দিন মানে ধর্ম, ইনদাল্লাহ আল্লাহ বলে, ইন্দা মানে কাছে, বিল্লাহ আল্লাহ, আল্লাহ ইন্দাল্লাহ আমি আল্লাহর কাছে। ইসলাম, এই শান্তির ধর্মটা আমি তোমাদের মধ্যে দিলাম। এই ইসলাম ধর্মটা, যেই ধর্মের মধ্যে কোনো মানুষের অপমান করা নেই, যেই ধর্মের মধ্যে বেনামাজ নেই, যেই ধর্মের মধ্যে একজনকে আর একজনকে ঠকায় খাওয়ার মতন নেই, যেই ধর্মের মধ্যে নারী নির্যাতন নেই, যেই ধর্মের মধ্যে কোনো বেবিচার নেই, যেই ধর্মের মধ্যে সুদকে হারাম করা হলো, ব্যবসায়ীকে হালাল করে দেওয়া হলো, যেই ধর্মের মধ্যে জুয়া খেলা হারাম করে দেওয়া হলো, বান্দারা এমন একটি শান্তির ধর্ম দিলাম যে বান্দা আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে ইসলামটাই শান্তির ধর্ম করে দিলাম। একটু জোরে বলুন না মারহাবা। আমাদের ধর্মের নাম কি? জোরে বলুন।
ইসলাম তার মানে শান্তি। খালি শান্তি দিয়ে ইসলাম শেষ করা হয় নাই। ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো ত্যাগ করে দেওয়া। ইসলাম শব্দের অর্থ হলো বিসর্জন করা। ইসলাম শব্দের অর্থ হলো পরিবর্তনে আসা। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ রাহে কান্দা। 25 কিংবা 27টা অর্থ ব্যবহৃত হয়। কথা বোঝা গেছে ভাই? সেই ইসলাম যে নবীর চরিত্র দ্বারাই পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভাইরা, খালি যে জেহাদের দ্বারাই তরোয়ারির দ্বারা ইসলাম হয়েছে তা হয় নাই। ইহুদিরা আল্লাহ রসুলের চরিত্র, কথা, ভাষা অনেকগুলি জিনিসের উপর লক্ষ্য করে ইহুদিরা দলে দলে তারা আল্লাহর নবীর হাতে বায়াত করে তারা মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু বর্তমান যুগে আমরা কতগুলো আলিমও আছি গো, যা খরখরা আলিম। আম্মানু যদি জিজ্ঞাসা করো হুজুর তো আজে জানি না, একটু কনছে, একবার কয়ে দে, বলে আর একটু কন, আরেকবার কয়, যখন কয় আরেকবার কোন বলে তোমার কি করে খায় পড়ে আইছি নাকি? হাসান আমিছে ভাই, তোমার ঘরে খায় পড়ে আইছি নেই, এখন দরমা দিয়ে শিখা নাকি মনে হলে ঘুম না আসে না গো বাবা। ইসলাম ধর্মটা খালি জেহাদের উপর ইসলাম হয় নাই। ও বাবাজিরা, নবীর কেমন আদর্শ ছিলেন? এক ইহুদি বেলা ডুবার আগে ওই ইহুদিটা একটা রাঙ্গা তরোয়ারি হাতে নিয়ে চাদরের মাঝে নিয়ে সন্ধ্যার সময় হয়ে গেছে, কোথাও এক জায়গায় যাবে। আল্লাহর নবীর বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহর নবী বাড়িতে পৌঁছে গেছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমি একজন মুসলিম মানুষ, ইহুদি মানুষ, আপনার বাড়িতে আমি আজকে রাতটা কি থাকতে পারবো? আজকে রাতটা যদি আপনি থাকতে দিন, আগামীকাল সকালবেলায় আপনার বাড়ি থেকে আমি চলে যাব। ভাই, আমি ওয়াজ বেশি টাইম লম্বা করবো না, যেহেতু আমি বেমারি মানুষ, কথাগুলি কান দিবেন। সভাপতি সাহেব যেটা সাবজেক্ট দিছে আমি তার ভিতরে যাব ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? যেহেতু আগামীকালও নগাঁও ধিঙ্গে আমার প্রোগ্রাম আছে, যার জন্য আমি আজকে রাতটা অত সময় নিব না, এই দিকে 5 দিন গত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও ইহুদি, তুমি কি আমার বাড়িতে থাকবে? বলো। আসসালামু আলাইকুম। একটি বিশেষ এলান, দাঁড়ের পাড়ার বদির আলী, ওনার পরিবার শারীরিকভাবে অসুস্থ হয়েছেন। যদি আমাদের এখানে আসেন তাহলে আমাদের মহিলা প্যান্ডেলে যান, ওনার পরিবারের নিকটে যান। দাঁড়ের পাড়ার বদির আলী। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, তুমি কি আমার বাড়িতে থাকবে? বলো হ। আল্লাহর নবী সুন্দর করে তিনার থাকার বিছানাটা তিনি রেডি করে দিলেন, সুন্দর করে বিছানাটা কইরে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইহুদি ওই যে আল্লাহর নবীর বিছানার মধ্যে শুয়ে থাকে, আমার ভাইরা, আল্লাহর নবী তার জন্য কিছু খাবারের জোগাড় দিলেন, কিছু বিছনার জোগাড় দিলেন। আমার ভাইরা, এই ইহুদি সকাল বেলায় কি করলেন ভাইরা? নবীজির বিছনার মধ্যে পায়খানা করে ওই ইহুদি পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ। সুরকম দেখেন, রাত্রে থাকতেও দিল আর বিছনার মধ্যে পায়খানা করে গেছে। আচ্ছা, পায়খানা যে করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, খারাপ করছে। বিছনার মধ্যে পায়খানা করে তরোয়ালটা শীতেনা তুলে রাখছে। আমরা শীতেন বলে কই, আপনারা বা কি কোন? শীতেন কোন না, যাই কি এন পায়খানা যদি করছে, ইহুদি তো থাকতে পারেন না, লজ্জা পায়। ওই ইহুদিটা ওইখান থেকে চলে গেছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে কেমন নবী ছিল আমার ভাইরা, কেমন আদর্শের নবী ছিলেন আমার বাবাজিরা। আর সেই নবীর উম্মত বর্তমান যুগে জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে কি কাজ করতেছে আমার বাবাজিরা? নবীজি আমার সকালবেলায় ফজর নামাজের পর যখন তিনি কামরায় ঢুকলেন, ঢুকে দেখে পায়খানার গন্ধ আসে। আল্লাহর নবী আস্তে আস্তে বিছানার কিনারে গেলেন, দেখেছে ইহুদি তো নাই, বিছানার মধ্যে পায়খানা করেছে। আল্লাহর নবী ওই বিছানা জড়ায় আর ওই ইহুদির জন্য আল্লাহর কাছে দোয়া করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলে, মাবুদ
যে ইহুদি আমার বাড়িতে ছিল, না জানি রাত্রে বেলায় আমি যে খাদ্য খাবার জন্য দিয়েছিলাম, আল্লাহ এই খাদ্য বোধহয় ইহুদির পেটের মাঝে সয় নাই। আমি যেই খাদ্য খাইছি বোধহয় এর চাইতেও দামি খাদ্য বোধহয় ইহুদি খায়। এই খাদ্য খাওয়ার পর রাত্রে বেলায় বোধহয় তার লিভার খারাপ হয়ে গেছে, তার পেটটা বোধহয় নষ্ট হয়ে গেছে, যার জন্য পায়খানা কন্ট্রোল করতে পারে নাই, আমার বিছানার মধ্যে পায়খানা করছে। এখন লজ্জার খাতিরে চলে লাগেছে। আল্লাহ আল্লাহ ওই ইহুদির দোষ নাই, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও। আল্লাহ আমাকে জগতের মধ্যে তুমি নবী বানাইছ, আমি নবী হয়ে তার উপর গর্দাস করতে পারি না, বরদোয়া দিতে পারি না, খারাপ দোয়া দিতে পারি না। আল্লাহ আমি নবী হয়ে সাবা করব, নদীতে বা কুয়ার পানিতে নিয়ে যাব, কোনো আপত্তি নাই। আল্লাহ তুমি ইহুদির উপরে হিদায়াত দান করে দাও, বলুন সুবহানাল্লাহ। এই বলে যখন চাদরগুলি জড়ায় নিয়ে তিনি যখন জড়ায় নিয়ে বাইরে হয়েছেন, ইহুদিটা সঙ্গে সঙ্গে ওই যে তরোয়াল যে থুয়ে গেছে এটার উদ্দেশ্যে ইহুদি আইসে দেখে যে এই যে মানে চাদরগুলি নিয়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, আর আল্লাহ রসুল যে দোয়া করছেন এটা আড়াল থেকে শুনছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কই যান? বলে এই চাদরগুলি ধোয়ার জন্য। বলো হুজুর আপনি দাঁড়ান, একটাও মুসলিমকে আপনি থাকতে দিলেন, আপনি খানা খাদ্য খাওয়াইলেন, সারা রাত তার জন্য খবর নিলেন, কিন্তু বেলা ওঠার আগে পায়খানা করে গেল, আপনার বিছানা নষ্ট করলো, আপনার কি মন খারাপ হয় নাই? বলে না আমার মন খারাপ হয় নাই। বলে আপনি যে তার জন্য দোয়া করলেন, আল্লাহ নবী বলে আমি তামাম জগতের জাহানের আল্লাহ পাকের সমস্ত কুল্লু মাখলুকাতের জন্য আমি রহমতের নবী। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে যখন নবীজি জবাব দিয়েছে, ইহুদির সঙ্গে সঙ্গে নবীজির কদম মুবারকে পয়দা গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে তাকিয়ে দেখেন, ওই যে রাত্রে বেলায় যে ইহুদিকে আপনি থাকতে দিয়েছেন ওই ইহুদিটাই আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় কষ্ট পাওয়ার পরও আপনি আমার জন্য দোয়া করছেন, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আমি আর ইহুদি ধর্মতে থাকতে চাই না। তাহলে বাবাজিরা আল্লাহর নবীর কতগুলো কর্ম চরিত্র কতগুলো আদর্শের উপর ইসলাম গ্রহণ করছে কিনা ভাই কথা বলুন, জোরে কোন কথা বলুন। ওদিকে সেই নবী এত কষ্ট করে দুনিয়ার জমিনে এত মায়ের খাইলো, এত কষ্ট করলো, দুনিয়ার জমিনে ইসলাম রাইখে গেল। বর্তমান যুগে সেই ইসলাম কি আছে ভাই? কথা বলুন আছে কি? আল্লাহর নাম তো রহমান, আল্লাহ তো রব। আল্লাহ বলে বান্দা তুমি যত বড়ই গুনাহ করো আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বান্দা তো কোনোদিন এই চোখের দ্বারায় আল্লাহর কাছে কোনোদিনও রাত গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দে না। এই বাবাজিরা তরিকা নেন, যেইটা নেন, যেই দলের লোক হন, কবরে যাওয়ার পর যদি আমল ভালো হয় কবর আপনার জন্য জান্নাত হবে, আমল যদি খারাপ হয় অন্ধকার কবরটা জাহান্নামের টুকরা হবে। সেইখানে আপনি তরুণ গোগের যদি সন্তান হন, হেমন্ত বিশ্ব শর্মার যদি ভাগ্নেও হন, মাটির কবর কি খাতির করবে? একটু আওয়াজ দেন, খাতির করবে? আমলের সঙ্গে বান্দার পরিচয় হবে। ভাইরা আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে তাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এই সম্পর্কে ওয়াজ হয়তো বহুত করছে, কিন্তু তারা কি খায়? সুদ খায়। খায় না গো বাবা? সুদ খায় না? সাইরে সুদ খায়। এই যে বললাম আমি সুদের কথা কলে লজ্জা করে কলে আমি ইন্টারেস্ট খাই, সুদ বলা খায় না। এ বাবাজিরা আল্লাহ পাকের কোরআনে সুদ হারাম করলেন। আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, যারা সুদ খায় আল্লাহ বলে লা মানে না তাকুলুর রিবা,
তুমি সুদ খায় না। আদাফাম মুদাফাতান, চক্রবৃদ্ধি সুদের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলে এই জগতের মানুষে আদাফাম মুদাফাতান ওয়াত্তাকুল্লাহ, তোমরা চক্রবৃদ্ধি ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করো রে বান্দা, ভয় করো। যদি পরকালে বান্দা নাজাত পাইতে চাও, দুনিয়ার জমিনে সুদ খাওয়া বান্দা ছেড়ে দাও। কারণ সুদখোরের জন্য কিয়ামতের ময়দানে 3 প্রকারের কঠিন আযাব হবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। কয় প্রকারের আযাব? 3 প্রকার। কয় প্রকার গো? জোরে বলুন তো। 3 প্রকার। শুনবেন তো এই 3 প্রকারের আযাব কোথায় হবে? শুনতে চান তো ইনশাআল্লাহ? ভাইরা, ওয়াজ এখনো আরম্ভ হয় নাই। আরো 1 ঘন্টা যাওয়ার পর আমি বেমারি আছি। আপনারা তো ঠিক আছেন ইনশাআল্লাহ? কারণ যে কোনো জিনিস ওয়াজ একটা লাইনে আনলে আগে হেডলাইনগুলি ঠিক করে নিতে হয়। যদিও আগামীকাল আমার নগাঁও ধিঙ্গে প্রোগ্রাম আছে, আমি জীবনে আশাবাদ দিছি। আপনারা খুশি থাকেন না, আমার বউ বিব্দ হই দেখি কই খারাপ পাইতেছেন কি? আমার বাবাজিরা, এই যে সুদ কিয়ামতের ময়দানে, ও বাবাজিরা, একটা করে সুদের দানা 70টা করে সাপ বিচ্ছু ভীমরুল হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কয়টা করে হবে? জোরে বলেন কয়টা? 70টা সাপ হবে, 70টা বিচ্ছু হবে, 70টা ভীমরুল হবে। হাদিস শরীফে লিখলেন, ওই সুদখোর যখন ভীমরুলে কামড় দিবে, একটা করে কামড়ে 70,000 বছর তার জ্বালানি থাকবে। আবার যখন কামড় দিবে 70,000 গজ তিনি জাহান্নামের তলিতে যাবে। বাবা বলুন তো, সেই দিন কিয়ামতের ময়দানে ওই বান্দার অবস্থাটা কেমন হবে? বোঝা গেছে ভাই? আল্লাহ বলেন, আল্লাহ নবীজি বলেছেন, এই একটা কঠিন শাস্তি। 2 নাম্বার, সুদখোরের মুখটা শুয়োরের মতন তার রং হবে। বাবাজিরা, শুয়োর তো বুঝেন আমার ভাইরা, তার মানে গাহরি বা ইংরাজিতে পিগ বলা হয়। এই গাহরির মতন মুখটা হবে। তার মুখটা এমন সুরতর হবে, শুয়োরের মতন হবে। তার মুখের দ্বারাই কোনোদিনও জান্নাতের খানা যাবে না। তার মুখের মধ্যে পুজনিত পচা রক্ত গলিত জিনিস তাহার পেটের মধ্যে দেওয়া হবে। আর ওই পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই নারী ভুরি পইরা যাবে। ওই বান্দা পানি পানি বলে কিয়ামতের ময়দানে চিৎকার করবে। বান্দাকে কেউ পানি পান করাবে না। অবশেষে বান্দার পায়খানা হবে। বান্দা 2 হাত দিয়ে পায়খানা দরজায় এমন করে ধরবে, ওই পুষালা পানিগুলি পড়বে। আবার বান্দা ওই পুষ রক্তগুলি বান্দা খাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কই বান্দার সাজা হবে। তাহলে ভাইরা, সুদ খাওয়া ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলুন, ভালো না খারাপ? গতিকে আমরা ইনশাল্লাহ আজ থেকে সুদ খাবো না, ছেড়ে দিব ভাই। আজ থেকে সুদ ছেড়ে দিবেন। এই বাবাজিরা, 2 নাম্বার আমি শর্টকাট আনতেছি। 2 নাম্বার, জুয়া খেলে, তাস খেলা, জুয়া খেলা খেলে না গো বাবা, একটু আওয়াজ দেন। হাইরে জুয়া খেলে, ও বাবাজিরা, তাও কেমন মানুষ খেলে? জোয়ান মানুষ তো খেলে, চুলদারি পাকনেওয়ালা বুড়া মুরব্বী মানুষও খেলে না গো বাবা। চুলদারি পাইকে গেছে, ওই বান্দাও জুয়ার মধ্য, টাসের মধ্য থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদুন নববীর ভিতরে তাহাজ্জুদ নামাজের মধ্য নবীজি আমার যাবেন। এমন সময়কালে গভীর রাত্রে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে। জিবরাইল সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন,
ও ভাই জিব্রাইল, এই গভীর রাত্রে তুমি কি সংবাদ নিয়ে আসছো? আল্লাহর নবীর কাছে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাত্রে এই সংবাদটাই নিয়ে আসলাম, আপনার উম্মতের ভিতরে কিছুগুলি মুরব্বী উম্মত জাহান্নামের দিকে যাইতেছে। বাবা, আমার আওয়াজ তো বোঝা যায় না গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কতগুলি মুরব্বী উম্মত যারা, তারা জাহান্নামের দিকে যাইতেছে। 2 নাম্বার নবী গো, নবী, আপনার উম্মত নামাজের সেজদার অবস্থায় থাকতেও নামাজই পড়ে কিন্তু সেজদা দেয়, সেজদা দেওয়ার অবস্থাও বান্দা জাহান্নামে যাবে। আচ্ছা, কথাটা আচরিত নেই গো? যেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয়, আর নামাজের সেজদার অবস্থায় মৃত্যু হবো, ওই বান্দাও বলে জাহান্নামে যাব, আর মুরব্বী মানুষ বলে জাহান্নামে যাব। বাবা, কথাটা আচরিত নে? আল্লাহ নবী বললেন, জিব্রাইল রে, এর কারণ তো বুঝলাম না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন উম্মত আছে 50 বছর, 40 বছর, 60 বছর হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, বড় বড় দাড়ি আছে, এই চুল দাড়ি পাকা দাড়ি নিয়া তারা ময়দানের মধ্যে, খেলার ঘরের মধ্যে গিয়া তারা টাস হাতের মধ্যে নিয়া সারা রাত ওই হাতটার দ্বারাই টাস খেলছে। আল্লাহ ওই মুরব্বী বান্দার জন্য জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আমাদের দেশে অমন মুরব্বী মানুষ টাস খেলা না? বোধহয় আপনাদের দেশে নাই, আমার ধরুন দৃষ্টি গাছ। 2 নাম্বার, যে নামাজের অবস্থায় তারা জাহান্নামে যাবে, তার কারণটা কি? বলো নবী গো, বান্দা নামাজের মধ্যে গেছে, নামাজের সিজদা দিতেছে, নামাজের সিজদার মধ্যে বইয়ের কথা মনে করতেছে, নামাজের সিজদার মধ্যে সুদের কথা মনে করতেছে, নামাজের রুকুত গেছে, রুকুর মধ্যে জমিন বাড়ির কথা বান্দা মনে করে, নামাজের মধ্যে গেছে, কেমন করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হয়ে যাবে, বান্দার ধ্যান খেয়াল এসে গেছে, যার জন্য আল্লাহ ওই বান্দার নামাজ কবুল করে নাই। নামাজটা তার হলো ধান্দা। ওই অবস্থা নামাজের সিজদার মধ্যে যদি বান্দার ইন্তেকাল হয়ে যায়, মালাকুল মউত যদি আইসে যায়, আল্লাহ ওই বান্দার নামাজটা কবুল করে নাই, কারণ তার নামাজের মধ্যে ইখলাস নাই, তার নামাজের মধ্যে দিল হুজুরি কলব নাই, যার জন্য ওই বান্দা যদিও নামাজি, কিন্তু নামাজ পড়ার পর ওই বান্দা জাহান্নামে যাবে। বাবা বলেন তো, অমন দাওয়াত খাওয়া নামাজি আছে কি না? একটু কথা বলুন। ফাওয়াইলুল লিল মুসাল্লি, মানুষকে দেখানো ফৌতি মুসল্লি আছে না গো বাবা? নামাজ পড়তে পড়তে কালা দাগ হয়ে গেছে, তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই গলার নিচে ইমানের গোষ্ঠী নেই, আছে না ভাই? আল্লাহ তো বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন ফৌতি মুসল্লি হবে, তারা লোক দেখানো নামাজ পড়বে, জেভত খাওয়ার আশাই হবে, তারা মানুষকে ইমানদারি দেখাবে, বরঞ্চ তো তার কলবের ভিতরে ইমান থাকবে না, আছে না গো ভাই? এই যে বাবাজিরা তরিকা নিছেন, তরিকা যে নিয়েছেন, নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা? নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা ভাই? নামাজটা এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পর্দানিশি যখন হবে, মালাকুল মউত পৌঁছে গেছে, ওই সময়কালে নবীজি কারো কথা মনে করেন নাই, একমাত্র নামাজের কথা বলে নবী আমার উম্মতের জন্য কানতে কানতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে মাটির বিছানায় নবী আমার শুয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজ আজ আমরা দুনিয়ার বুকে পড়ি না। অনেক তরিকপন্থী লোক আছে আমাদের ভিতরে, আমি নাম বলি না, বলে নামাজ পড়ে কি হবো, সেজদা দিব একদিন, কয় না গো বাবা?
রোজার মাস আসলে এগুলি কলব থাবরা আর কই কি কলা আল্লাহ এই দেহ কষ্ট দিয়ে রোজার এক পেরে কোনে দেহ খালি তোমার সাথে এর মেয়ের সাথে নাই কথা কোন হাসানা মিসা হাসানা রে বাবা এই বাবা জিরান যেই নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ ও আমার বাবা জিরা আল্লাহ নবীর ইন্তেকালের সময় তিনা যখন পর্দানিশি হবে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ তার কিছুদিন আগে নবীজি আমার জ্বরের ছটপট করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ডাইনুরতের মধ্যে নবীজি আমার মাথা রাইখে ঘুমায় গেছে একটু ভালো করে শুনবেন নামাজ কেমন জিনিস নবী নামাজের জন্য কত কষ্ট করেছে এই বাবাজিরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইনুরতের মধ্যে মাথা মুবারক দেয়া নবীজি আমার শুয়ে আছেন নবীজি আমার মাগরিবের নামাজ তিনি নামাজের মধ্যে ইমামতি করেছেন এশা নামাজের সময়কালে নবী আর মসজিদে যাইতে পারেন না আল্লাহর নবী এত জ্বর উঠে গেছে শরীরের মধ্যে মাগরিবের নামাজ জামাতে পড়াইছে ঈশার সময়কালে মাগরিবের নামাজ পড়ানির পুরো সাহাবাগণকে ডাক দিয়ে বলছে সাহাবারা কি জানি আমি নবী ঈশার নামাজে জামাতে নাও আসতে পারি তোমরা আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ বলুন ও বাবাজিরা আসার পর বিষম জ্বর এমন জ্বর থরথর করে কাঁপতেছে সাহাবাগণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন এশার নামাজের জন্য মসজিদুন নববীতে আযান দিলেন আযান দেওয়ার পর সাহাবাগণ তিনারা গবেষণা করতেছে বোধহয় নবী জামাতে আসবে এমন সময়কালে জামাতের সময় পার অবস্থা হয়ে যায় আউয়াল ওয়াক্তে যখন চলে গেল তখন সাহাবাগণ পরামর্শ করে নবীজি বোধহয় আসতে পারবে না আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে হে আয়েশা আমার শরীরটা ভালো নয় আমি মাথা তুলতে পারি না আয়েশা রে তোমার বাবা আবু বকর সিদ্দিককে একটু ইশারা করে বলো আমি নবীর জায়গায় আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে যেন এশারের নামাজের জামাতটা সমাধা করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ সাহাবাদের মাশওয়ারায় কি করলেন সাহাবারা মাশওয়ারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর সাহাবারা তিনারা দোয়া হাত তুলে দোয়া আরম্ভ করেছেন মুনাজাত করে না তারা হাউমাউ করে কান দিতেছে যে নবীজি আমার প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে নবীজির পিছনে আমরা নামাজ পড়েছি এই যে মাগরিবের নামাজ পড়লাম কিন্তু এশার নামাজ পড়াটা আমাদের কিসমতে আর নবীর পিছনে হইল না আমাদের সন্দেহ হয় বোধহয় নবীর পিছন থেকে নামাজ পড়া বোধহয় আমাদের কপাল থেকে চলে গেল এই বলে সাহাবারা জামাতের মধ্যে কান্দিতেছে হাউমাউ করে কান্দে আল্লাহর নবী মা আয়েশাকে জিজ্ঞাসা করে ও আয়েশা মসজিদুন নবীর ভিতরে এত কান্দনের আওয়াজ কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ এশার নামাজের জামাতের মধ্যে আপনি জানলাই যার জন্য সাহাবাগণ আপনার পিছনে নামাজ না পড়তে পারে আপনার কথা মনে করে তারা কান্দিতেছে আল্লাহর নবী বলে আয়েশা রে ওই মসজিদুন নবীর দরজাটা একটু খোলা দাও আর আমি নবীজির মাথাটা একটু উঁচা কইরা দেখো আমার সাহাবা কেমন করে কান্দে আর কেমন করে নামাজের জামাতের মধ্যে বসে আছে আমি আল্লাহর নবী শেষবারের মতো একটু দেখব একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারকটা উঁচা করে ধরলেন ধরাপুর মসজিদুন নববীর দরজা খুলে দিছে আল্লাহর নবীর জামাতের দৃশ্য দেখে চোখের কোনা দিয়ে পানি টপ টপ করে পড়তেছে যখন সুবহানাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন তারা নামাজ পড়ে দোয়া করতেছে তাও যে আপনি কাঁদেন নবীজি বলে হে আয়েশা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দন্তন দিয়েছি
তায়েফের ময়দানে রক্তপাত করে দিয়েছি। আমি নবীর জিন্দেগিতে উম্মতের নাজাতের জন্য আমার শরীরের মধ্যে এমন একটা জায়গা নেই যেই জায়গার মধ্যে আমার জখম হয় নাই। আজ এইটা আমার দুঃখের কান্দা না, এই জামাত দেখে আমি সুখের কান্দা কান্দে গেলাম। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। এই নামাজই আমার চোখের শীতলতা। আর নামাজে যদি উম্মতেরা নামাজকে কায়েম করে, সকল নবীগণের আগে আমার আখিরি জামানার আমি যে নবী, আমার উম্মতেরা তারা জান্নাতি হবে। যেরকম সুবহান। তাহলে বাবাজিরা সেই নামাজের দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে কিনা? কিন্তু আমাদের ভিতরে সেই নামাজ নাই। বান্দা বড় বড় গুনাহ করে ফেলে, বান্দা বড় বড় গুনাহ করে, কিন্তু আল্লাহর কাছে কোনোদিনও গুনার জন্য মাগফিরাত চাই না। চাই কি ভাই? কথা কোন চাই কি? হিসাব করে দেখেন, এই 30 বছর 50 বছর 60 বছর জিন্দেগিতে আমি যে কত গুনাহ করছি। ও বাবা, এই গুনার কথা মনে করে কি একদিন আল্লাহর কাছে কান্দি? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তোমার জিন্দেগিতে গুনাহ করেছো, রাত 12টার পর তুমি যদি তওবা করে 2 রাকাত নফল নামাজ পড়ে, বান্দা যদি 10 বার দরুদ পড়ে আমার কাছে তওবা করে কান্দা দেয়, আমি আল্লাহ এই বান্দার চোখের পানি দেখে থাকতে পারি না, বান্দার জীবনের গুনাহগুলি আমি মাফ কইরা দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কালিমা পড়ার জন্য, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ মাফ করে দেয়। কেমন করে আল্লাহ মাফ করে দিলেন আমার ভাইরা? নবীজির জামানায় আল্লাহ নবীর কাছে দাহিয়াতুল কালবি নামে একজন লোক আসলেন আমার ভাইরা। এই দাহিয়াতুল কালবি রাস্তা দিয়ে ঘোরার পাগলের মতন কান্দে আর কান্দে, আর বলে আমার উপায় নাই রে, আমার উপায় নাই। রাত্রে বেলায় ঘুমে যাই, তাও আমি ঘুম পাড়তে পারি না। খাবার জন্য যাই, খাবার জন্য যাই, খাইতে পারি না। আমার মতন গুনাহগার বোধহয় আর জগতে কেউ নাই। এই বলে কানতে কানতে দাহিয়াতুল কালবি আল্লাহ নবীর দরবারে আইসা গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, দাহিয়াতুল কালবি রে, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? তখন দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই গুনাহ করেছি এই গুনাহ কি আমার আল্লাহ কি মাফ করে দিবে? এই ওয়াজটা শুনবেন কি? দাহিয়াতুল কালবি কি গুনাহ করছে আর আল্লাহ গুনাহটা মাফ করে দিয়েছেন। বাইরা আমার, আল্লাহ নবী বলেন, এই দাহিয়াতুল কালবি, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ কালিমা পড়ার ওসিলা করে তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেন কালিমাটা কত দামি জিনিস। সবাই বলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এই কালিমাটার বাবা কত দাম। কিন্তু আমরা কালিমা পড়ার পর, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমরা যে মুসলমান, আমরা মুসলমানে চিনি না। কথা বলুন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি বলে, হুজুর আমি যেই পাপটা করছি, যেই গুনাহটা করছি, আল্লাহ কি কালিমা পড়লে মাপ দিবে? নবীজি বলেন, হ্যাঁ নিশ্চয় তুমি কালিমা পড়ো, আমি তোমাকে মুসলমান বানিয়ে দিব, আল্লাহ মাপ দিবে। দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, আমার মনে কই না যে কালিমা পড়লে আল্লাহ এই গুনাহ মাপ দিবে। তাহলে ওর মধ্যে বড় গুনাহ একটা আছে না ভাই? সন্দেহ একটা আছে কি না? আল্লাহ নবী বলে, তুমি কালিমা পড়ো, আমি নবী সাক্ষ্য দিলাম আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। দাহিয়াতুল কালবি কান্দে কান্দে বলে, নবী গো, আমি যেই গুনাহ করেছি নবী আপনি যদি শুনেন, আল্লাহ এই গুনাহ মাফ দেবে না, মাফ দেবে না। আল্লাহ নবী বললেন, তাহলে দাহিয়াতুল কালবি রে বলো কি গুনাহ করছো, তাহলে আমি নবী একটু শুনব। তাহলে বলো তো দেখি তুমি কি গুনাহ করেছো।